প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে দেখাবো যে কিভাবে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে। তাহলে এখানে কী কী ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা একটু দেখে নিই। প্রতিটি বিভাগে টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, প্রতিটাই করতে হবে। তাহলে কী কী দেওয়া হয়েছে? বিভাগ, ক্ষেত্র, বিকল্প, ইনপুট, নির্দেশনা। সঠিক হলে টিক চিহ্ন দিন। দেখো, সব থেকে প্রথমে 1 নম্বরে রয়েছে পরিবারের প্রধানের নাম। এখানে পরিবারের প্রধানের নাম, পুরো নাম এখানে লিখতে হবে। জন্ম তারিখ, কার জন্ম তারিখ? পরিবারের প্রধানের নামের জন্ম তারিখ, দিন, মাস ও বছর হিসেবে লিখতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ লিখতে হবে, পুরুষ, মহিলা বা অন্যান্য, সেটা এখানে টিক করতে হবে। 4 নম্বর, পরিবারের প্রধানের আধার নম্বর। পরিবারের যে প্রধান তার আধার নম্বর এখানে লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, রেশন কার্ডে যদি পারিবারিক আইডি থাকে তাহলে রেশন কার্ডের এইখানে লিখতে হবে। ঠিক আছে। পরিবারের সদস্য সংখ্যা, পরিবারে কতগুলো সদস্য আছে তার সংখ্যা এখানে লিখতে হবে, শুধুমাত্র সংখ্যায়। ঠিকানা, এখানে স্থায়ী ঠিকানা লিখতে হবে। যোগাযোগ নম্বর, এখানে মোবাইল নম্বর এখানে দিতে হবে। বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর, সংযুক্ত মোবাইল নম্বর দিতে হবে। ঠিক আছে। তাহলে দেখো, আমরা যে পরিবারের প্রধানের আধার নম্বর, সংযুক্ত মোবাইল নম্বরটা এখানে দিতে হবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের এখানে দিতে হবে। পরিবারের প্রধান, ঠিক আছে, সদস্য, কে কে সদস্য রয়েছে, এখানে কটা সদস্য? এখানে মোটামুটি 6টা সদস্যকে নাম লিখতে হবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক আর তার আধার নাম্বার। ঠিক আছে। হয়তো 5 জন রয়েছে, তাহলে 5 জন বা 6 জন এখানে একটা পরিবারে যদি সব থেকে বেশি এখানে 6 জন দেখানো হয়েছে, 3, 4, 5 এবং 5 জনকে দেখানো হয়েছে, তাহলে আমাদের প্রধান নিয়ে 6 জন হচ্ছে, সদস্য হচ্ছে 5 জন আর প্রধান নিয়ে 6 জন। ঠিক আছে। তাহলে এই ধরনের আমাদের এই ফর্ম ফিল আপটা করতে হবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। তাহলে আমাদের পরিবারের প্রধানের নাম, এখানে সদস্য, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি সেটা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ বা, ঠিক আছে। আর এখানে বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করুন। যদি 5 বছরের কম হয় তাহলে আধারের জায়গায় এনে বা নট অ্যাপ্লিকেবল এখানে করতে হবে। ঠিক আছে। তাহলে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, এটা 9 নম্বর, এটাতে 6 জনের লিখতে হবে। 10 নম্বরে দিয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য এইচওএফ অর্থাৎ ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। এটা হচ্ছে হেড অফ ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধান, তার ব্যাংক অ্যাকাউন্ট, তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি নাম। সদস্য যে রয়েছে, যতগুলো সদস্য, তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড। তাহলে আমাদের দেখো এখানে 5টা সদস্য আছে, তার 5টা সদস্যই তোমাদের লিখতে হবে ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড। ঠিক আছে। এরপরে আমরা 2 নম্বর পেয়ে চলে যাচ্ছি। এখানে দেখো, এখানে 5 জন এবং যে পরিবারের যে হেড মিলে 6 জন হচ্ছে। 11 নম্বরে এপিক, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। এখানে হেড অফ দ্য ফ্যামিলি এপিক নম্বর অর্থাৎ প্রধানের এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। সদস্য 1 এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। এবার দেখো 5 জন সদস্যের কিন্তু নাম দেওয়া হয়েছে, অর্থাৎ একটা পরিবারে আমরা এখানে সব থেকে বেশি 6 জনের বেশি কিন্তু দিতে পারবো না। বিভাগ 12 নম্বর দেখো, তারা কোন ইসে পড়ছে সেটাও এখানে টিক করতে হবে। যেমন প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, ইডব্লিউএস শংসাপত্র, ক্রিমিলেয়ার শংসাপত্র ইত্যাদি এখানে দিতে হবে। অসংরক্ষিত হলে অসংরক্ষিত, আনরিজার্ভ, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, ইউআর, ইডব্লিউএস, তপশিলি জাতি, এসসি, তপশিলি উপজাতি, এসটি, অন্যান্য অগ্রসর শ্রেণী, ওবিসি, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী, পিভিটিজি, যেটা হবে সেটা এখানে টিক করতে হবে। রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে হ্যাঁ বা না। ঠিক আছে।
যদি হ্যাঁ, তবে কার্ডের ধরন উল্লেখ করুন। এতে আমাদের জানি যে 5টা কার্ডের ধরন হয়: AAY, PHH, SPHH, RKSY1, RKSY2 বা ভর্তুকিহীন। ঠিক আছে। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি তুলেন হ্যাঁ, যদি না তুলেন তাহলে না। সম্পদ কী কী রয়েছে? বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পারিবারিক জমির মালিকানা, যদি থাকে হ্যাঁ, নয়তো না। রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আর হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি দিতে হবে। এরপরে কী কী রয়েছে? পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে এখানে দিতে হবে। মোট জমির পরিবার সকল সদস্যের মোট জমির পরিমাণ এখানে দিতে হবে। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আর জমির নথি এখানে দিতে হবে। যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু এখানে দিতে হবে। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা যদি না থাকে তাহলে না, হ্যাঁ যদি থাকে, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক বা প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। HOF অর্থাৎ হেড অফ দি ফ্যামিলি, সরকারি বা বেসরকারি উল্লেখ করতে হবে, বিমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ। একইভাবে সদস্য, সরকারি না বেসরকারি, বিমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ। সদস্য 2, এইভাবে 5টা সদস্য কিন্তু করতে হবে। তারপরে হচ্ছে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না দিতে হবে। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ, যদি হয় তাহলে নাম এবং প্যান নাম্বার কিন্তু এখানে দিতে হবে, উল্লেখ করুন, না হলে না। কার কার প্যান নাম্বার লাগবে? একই বলেছি যে প্রধানের নাম, প্রধানের যে এই হেড অফ দি ফ্যামিলি আর প্যান নাম্বার, এবং 5জন যে সদস্য রয়েছে তাদের প্যান নাম্বার কিন্তু এখানে দিতে হবে। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান সরকারি ক্ষেত্র না বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী মালিক ইত্যাদি, আংশিক সময়ের কর্মরত পার্ট টাইম, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। যেটা হবে সেটাকে এখানে টিক করতে হবে। সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি স্বঘোষণা জমা দিন। ঠিক আছে। একইভাবে এই যেমন প্রধানের দেওয়া হচ্ছে তেমনি সদস্য 5টা সদস্যের একইভাবে এটা দিতে হবে। 5জন সদস্য অর্থাৎ একটা ফ্যামিলিতে 6জনের বেশি কিন্তু করা যাবে না। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সদস্যদের সংখ্যা। শিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা, অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। শিক্ষাগত যোগ্যতা দিতে হবে পরিবারের প্রধান, শিক্ষিত অশিক্ষিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সদস্য 1। একইভাবে 5টা সদস্য রয়েছে, দেখুন এখানে 5টা সদস্য। তারপরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক? যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয় তাহলে যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর দিতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? যদি হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তাহলে GSTIN নাম্বার দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় টাকায় এটা দিতে, পরিবারের মোট সব মিলে পরিবারের মোট বার্ষিক আয় টাকায় এখানে দিতে হবে। অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। পরিবারের প্রধান HOF প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদন নম্বর, ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বার। একইভাবে সদস্যের 5টা সদস্যের একইভাবে সিএ দিতে হবে। এরপরে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, ARD, শিল্পী ক্রেডিট কার্ড, আর্টিজান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট সিসি ইত্যাদি। পরিবারের প্রধান এগুলো যদি থাকে তাহলে নাম্বার, আইডি সংখ্যা, যে তারিখ ইস্যু করা হয়েছে প্রধানের দিতে হবে এবং তার সঙ্গে যতগুলো সদস্য রয়েছে তাদের দিতে হবে। যদি SIR 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা? যদি হয় তাহলে পরিবারের প্রধান, প্রযোজ্য নয়, না, হ্যাঁ যদি হয় তবে মামলার বিবরণ। ঠিক আছে। তারপর রয়েছে একইভাবে 5টা সদস্য দিতে হবে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ দিতে হবে। সদস্য নম্বর, শিশু সদস্য 1,
শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, কি কোন সরকারি বেসরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, স্পন্সর্ড বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়, স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা, অন্যান্য, এইভাবে আমাদের শিশু সদস্য দিতে হবে। এখানে 4 জনের কথা বলা হয়েছে। শিশু টিকাকরণের বর্তমান অবস্থা: শিশু সদস্য 1, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি, এই শিশু টিকাকরণ অবস্থা দিতে হবে। তারপর রয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? পরিবার প্রধান হ্যাঁ বা না। প্রকল্পের নাম, আপনি কি এই প্রকল্পের থেকে নিজেকে ইনপুট প্রত্যাহার করতে চান, তাহলে হ্যাঁ বা না এগুলো একটু দেখাতে হবে। ঠিক আছে। সদস্য, এগুলো সদস্য একইভাবে সদস্য 1, 2, 3, 4, 5, 5টা সদস্য এখানেও দেখাতে হবে। তারপরে হচ্ছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। ঠিক আছে। তারপরে সব ঘোষণার সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি, উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য, এবং আমি সকল ক্ষেত্রে সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা যেন বন্ধ হয়ে যেতে পারে। তবে এখানে স্বাক্ষর করতে হবে, তাহলে কিন্তু ফর্মটা ফিল হবে। এখানে দেখো শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এটা কিন্তু, তারপরে এটা দিতে হবে। তো এইভাবে ফর্মটা পুরোপুরি ফিল আপ করতে হবে। থ্যাংক ইউ।